তীব্র গরমে জল সংকট, তবে এখনো বাড়ি বাড়ি পৌঁছয়নি পিএইচির জল। তবে জানিয়ে রাখবো যে ট্রাইব টিভি বাংলার খবরের জেরে 24 ঘন্টার মধ্যে সেই পাইপলাইনের কাজ শুরু হয়ে গিয়েছিল। তবে যেই অভিযোগ উঠছে সেই কাজ অতি নিম্নমানের, যার জেরে এলাকাবাসীরা আবারও বিক্ষোভ দেখাচ্ছে। জানাবো যে খোদ রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড়ে জল নিয়ে হাহাকার পড়ে গিয়েছে। তীব্র গরম, কিন্তু এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। প্রতিবাদে রাস্তায় নেমেছিল এলাকার মহিলারা। পানীয় জলের সংকট নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। সেই খবর প্রথম ট্রাইব টিভি বাংলা তুলে ধরে। এরপরই খবরের জেরে 24 ঘন্টার মধ্যেই শুরু হয় বাড়ি বাড়ি পাইপ লাইনের সংযোগের কাজ। আমরা সরাসরি বিস্তারিত শুনবো সমস্তটাই। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রুহুল। জানতে চাইবো এই মুহূর্তের কি ছবি, কারণ যেই অভিযোগ উঠছে যে নিম্নমানের কাজ হচ্ছে, এখন কি ছবি ধরা পড়ছে? তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, আমাদের খবরের জেরে অর্থাৎ ট্রাইব টিভি বাংলায় যখন খবর সম্প্রচারিত হয় যে পাইপ লাইন সংযোজনের যে কাজ হরিশ্চন্দ্রপুরের একেবারে প্রাণকেন্দ্র মারোয়ারিপাড়া এলাকায়, সেখানে পরিশোধীয় পানীয় জলের জন্য হাহাকার করছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গোটা গ্রামবাসীরা। এবং সেই খবর সর্বপ্রথম তুলে ধরি আমরা, এবং সেই খবরের পরেই কিন্তু নড়েচড়ে বসে পাবলিক হেলথ ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ পিএইচির কর্মকর্তারা, এবং সেখানে তারা যান এবং তারা সেখানে একেবারে গ্রাউন্ড জিরোতে তারা এসে দেখেন যে সত্যি এখানে পানীয় জলের সংকট রয়েছে। এবং তারা সেই গোটা এলাকা পরিদর্শন করেন এবং সমস্তটা কিন্তু উচ্চ পদস্থ আধিকারিক যারা ছিলেন তাদেরকে কিন্তু জানানো হয়। তারপরে গতকাল রাত্রে অর্থাৎ শুক্রবার রাতেই কিন্তু পিএইচির তরফে পরিশোধীয় পানীয় জলের একটা ট্যাঙ্কার পাঠানো হয়, কিন্তু সেই জল নিতেও তারা কিন্তু নাকচ করেন স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু সেই জল ফিরিয়ে দেন তাদের দাবি মতো অবস্থায়, যেখানে পাবলিক হেলথ ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফে পিএইচির যে ট্যাঙ্ক করা হয়েছে সেই ট্যাঙ্কের মারফত প্রত্যেকের বাড়ি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে যে জল দেওয়ার প্রকল্প রয়েছে, সেই পাইপ লাইনের জল কিন্তু তাদেরকে দিতে হবে, পরিশোধীয় পানীয় জল তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, এই আশ্বাস কিন্তু দিয়েছিলেন বিধায়ক বলে তারা কিন্তু অভিযোগ করেন। এবং বিধায়কের আশ্বাসের পরেও বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী হয়েছেন, এখনো পর্যন্ত পরিশোধীয় পানীয় জল তারা পাচ্ছেন না। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই মারোয়ারিপাড়া এলাকায় যে কাজ হচ্ছে পাইপ লাইনের, সেটা অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। এবং শুক্রবার সকালে আবার নতুন করে কিন্তু তারা পথ অবরোধ করেন এবং আবার কিন্তু তারা কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এই মতো অবস্থায় আবার শনিবার কিন্তু এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি কিন্তু কোণঠাসা করতে শুরু করেছে তৃণমূল দলকে, এবং তৃণমূল দলের মতো দাবি যে সেই এলাকায় যে পাইপলাইন ব্যবহার করা হচ্ছে তার শিডিউল মেনেই কিন্তু কাজ করা হচ্ছে, এবং যেটি শিডিউলে রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু কাজ হবে। এবং কে বা কারা এখানে কিন্তু কাজে বাধাদান করার সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু মামলা করবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। অভিনন্দা, অসংখ্য ধন্যবাদ। পাইপটা ভালো না, ভালো পাইপ দিবে তারপরে কাজ হবে। মানে কি এই পাইপ নিয়ে বারবার ফেটে যাচ্ছে, এটা দিয়ে 3বার 4বার ফেটে গেছে পাইপটা। বললো জলের জন্য পাইপ বসাচ্ছে, জলের পাইপ বসাচ্ছে, জিসিবি দিয়ে গোটা পাইপটা ফুটো করে দিয়েছে। জল থামছে না, যেদিনে জল থাকে সেদিন উপরে জল উঠছে। হ্যাঁ, জল নিলে হবে আমাদের, যাবে কি জল? বাড়ি বাড়ি জল যাবে না? বাড়ি বাড়ি জল, গোটা পাইপ জল নষ্ট হয়ে যাচ্ছে। না ওই পাইপ দিয়ে জল কানেকশন করছে। ওখান থেকে সিবেজ দেওয়া, তারপরে 1 মাস লাগে সিবেজ দেবে, তারপরে সিবেজ দেওয়ার পরে সব অফিসে দরকার, তারপরে এখানে পাইপ বসাতে হবে। নাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট পাইপ বসাতে দেবে না। চেক ইন করতে হবে, চেক ইন করার পর এই পাইপটা আসে। তার মধ্যে আমরা সব আজকে পাইপ ছিল, দেখবেন সিবেজের কাগজ সব কিছু দেখিয়ে দেবে, সিবেজ ছাড়া পাইপ বসবে না। এবার জিসিবিটা কাম করতে গেছে, এবার ওরা তো মাটির তলায় দেখতে পায়নি, জিসিবির দাতা ভরে পাইপ দুটাকে ফুটিয়ে দিয়েছে। তাহলে এবার কী করে ওটা পাইপের দোষ না, জিসিবিতে এবার ওরা মাটির তলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যেটা যে আছে, তার জন্য আমাদের বিধানসভায় আমাদের দিদি প্রত্যেক জায়গায় জল দেওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি একটু লিক টিক থাকে, সেই লিক টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে জলের কোনো অভাব হবে না। আমাদের সরকার জল দেওয়ার জন্য, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা
আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসার প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল, আজকেই আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই। আমাদের 2026-এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুনেন, তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না, এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে। এবং এই ধ্রুব সত্যটা এখন জনসাধারণ বলতে শুরু করে দিয়েছে। এক তো পাইপলাইনের কাজটা হচ্ছিল না, ঠেলায় পরে বিড়াল গাছে ওঠে বলে একটা কথা আছে। এই যে আন্দোলন করেছে কালকে গ্রামবাসী, আন্দোলন করার জন্য, বিক্ষোভ করার জন্য কাজ শুরু হয়েছে, এবং কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে। মানে এরা যেখানে থাকবে সেখানেই দুর্নীতি হবে। তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি, 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 দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতিগ্রস্তভাবে সমস্ত কিছু হবে। দেখুন, সব কিছুর ক্ষেত্রে, রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি, রেশনের ক্ষেত্রে দুর্নীতি, চাকরির ক্ষেত্রে দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি, দুর্নীতি দিয়ে ভরপুর। পিএইচডি করে নিয়েছে এরা দুর্নীতিতে, নিচু মানের কর্মী থেকে শুরু করে উপরে পর্যন্ত মন্ত্রী নেতা যারা আছে সবাই পিএইচডি করেছে। যেসব জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট পায় না, যেসব জায়গাতে অন্যান্য দলরা, বিজেপি বেশি পরিমাণে ভোট পায়, সেসব জায়গাতে তো একটু কাজ করবে না, এবং আন্দোলনের চোটে চহটে যখন কাজ করবে তখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে। এই তো এদের মেন্টালিটি, মানসিকতা আছে। তো জনসাধারণ এদেরকে বসিয়েছিল, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় জনসাধারণই এনেছিল। এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র।